এটা কি রাজীবের ওয়ালেট হতে পারে? হ্যালো বাবলুদা, তোমরা ঠিক আছো তো? রাজীবের নেটওয়ার্ক কিন্তু ওখান থেকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, আর ও দূরে চলে গেছে, কিন্তু ঘাবড়াস না, রাজীবের সঙ্গে প্রথম মোলাকাতই যথেষ্ট ছিল আমাদের জন্য। মানে তোমরা ওকে পেয়েছিলে? হ্যাঁ, আমরা ওকে পেয়েছিলাম আর ও আমাদের পেয়েছিল। মানে মানে রাজীব আমাদের আগমনের খবর পেয়ে ছদ্মবেশে আমাদের উপর নজর রাখছিল, জানতে চাইছিল হয়তো যে আমরা কেন ওর খোঁজ করছি। অ্যালার্ট থাকতে হবে, অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে বাচ্চু। দুটো 2000 টাকার নোট দেখি। হ্যাঁ, আর দুটো 500 নোট আছে বাবলুদা। কই দেখি, আর তো কিছুই পাচ্ছি না। কোনো কার্ড আছে? না, কোনো কার্ড নেই। অদ্ভুত তো, কোনো কার্ড নেই কেন? বাবলুদা, কার্ড তো থাকা উচিত, আজকালকার দিনে তো সবার কাছে কার্ড থাকে। কার্ড থাকলে ট্র্যাক করা ইজিয়ার, সেই জন্য কোনো কার্ড নেই। সমস্ত ট্রানজ্যাকশন ক্যাশে করে, পুলিশের ভয়ে। এক সেকেন্ড, ওটা কি? ফ্লোরিস্টের রিসিপ্ট। কাকে ফুল পাঠিয়েছিল রাজীব? মেসেজটা দেখে মনে হচ্ছে একটা পল্লবী নামে মেয়েকে পাঠিয়েছে, আর এখানে একটা ঠিকানা আছে, তার মানে পল্লবী নামে মেয়েটি এই ঠিকানায় থাকে। ঠিকানাটা বুঝলাম, কিন্তু এই মেসেজে এখানে একটা 143 লেখা। এই 143 এর অর্থ কি? তার মানে রাজীব এই নামে মেয়েকে ফুলটা পাঠিয়েছে। আরে সেটা তো ক্লিয়ার, কিন্তু এই 143টা কি কোনো কোড? মানে যদি কোড হয় তাহলে এর এর অর্থটা কি? মানে 143 এটা আবার কি জিনিস? আরে বলতে তুই এদিকে আয়, এদিকে আয় আমার সাথে। আমি তোকে বোঝাচ্ছি। বলছি কি রে তুই, এইটুকু বুদ্ধি নেই তুই? মানে এই বুদ্ধি নেই তুই কোড ক্র্যাক করিস? হ্যাঁ, সামান্য জিনিসটা জানিস না? এই বিচ্ছু, হ্যাঁ বাবলুদা। এদিকে। হ্যাঁ, কি বলো? তুই জানিস এই 143 মানে কি? হ্যাঁ বাবলুদা, আমি তো জানি। এটার মানে হচ্ছে আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। কি বলছে গো? এই তো চোখের সামনে দিনে দিনে পেকে যাচ্ছে। বাচ্চাদের সাহসটা দেখেছো? একটা বাচ্চা মেয়ে হয়ে তুই বড়দের সামনে বলতে কোনো লজ্জা করলো না? দিদি আর কি বলবে, দিদি আর কি বলবে বলতো? আমি তো জানি দিদির পাসওয়ার্ড। শোন না, দিদি বলছে যে আমি বাবলুদাকে বলে দেবো তোর পাসওয়ার্ডটা। বাবলুদা 143 মানে কি? কি হচ্ছে এগুলো? চিৎকার চেঁচামেচি কিছু না বাবলুদা, কিছু না, তুমি ওসব বুঝবে না। তবে একজন এখানে আছে যে সব কিছু বুঝতে পারে, তাই না বিলুদা? মানে তুই ভাব, ক্রিমিনাল বেশ রোম্যান্টিক, মানে প্রেমিকাকে ফুল পাঠাচ্ছে, আবার আই লাভ ইউ বলছে। ঠিকই তো, প্রেম যদি কাউকে দিয়ে গান করিয়ে দিতে পারে তাহলে রাজীব ফুল পাঠাতেই পারে, তাতে কি? আরে কি হলো? আগে আমাদের প্ল্যানটা ঠিক করতে হবে। আচ্ছা বাবলুদা, আমাদের নেক্সট স্টেপ কি? সেটাই ভাবছিলাম। দেখ, এখানে তো ঠিকানা দেওয়াই আছে, একবার গেলে হয় না? হ্যাঁ, তাহলে আজই যাবো। একদমই। আর একজন মেয়েকে সঙ্গে নিয়ে গেলেই ভালো হবে, জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি। যা। এই হ্যাঁ রে, তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, সারাদিন ধরে তোরা কি করছিস রে? হ্যাঁ, সে কখন ঘরে ঢুকেছিস, একবারও ঘর থেকে বেরোবার নাম নেই। কি গুজু গুজু ফুসফুস চলছে? বেরোবো, এই তো বেরোবো, তাই জন্যই তো তৈরি হচ্ছিলাম। তৈরি হচ্ছিস? হ্যাঁ। এই যে আমি ঘর থেকে বেরোবার কথা বলেছি, বাড়ি থেকে বেরোবার কথা বলিনি বাবা। শোনো না, একটু শান্ত হও। বলছি আমাদের অনেক কাজ বাকি আছে। তোদের না শিক্ষা হবে না রে, তোদের শিক্ষা হবে না। এত বড় একটা কাণ্ড ভোম্বলের সঙ্গে হলো, তারপরেও তোরা আবার বলছিস না।
তোমরা কোথাও যাবে না, আমি পারমিশন দিচ্ছি না। এই বাবলু, আমি বলছি তোমরা কোথাও যাবে না, আমি অ্যালাউ করবো না, ব্যাস। আরে না না বা, কাজে যাচ্ছে না, ও কাজে যাচ্ছে না। আসলে কি বলতো, দিদির একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, বুঝলে তো, ও সেখানেই যাচ্ছে। হ্যাঁ। বন্ধুর বার্থডে পার্টি? হ্যাঁ। কে বন্ধু রে? ওই পল্লবী? তার মানে মা বোধহয় আমাদের আলোচনা থেকে পল্লবী নামটা শুনতে পেয়েছে। এই দেখো, উমা, কিরকম হাঁ করে সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখো। আরে বাবা, পল্লবী? হ্যাঁ হ্যাঁ, পল্লবী। পল্লবী, আমি তো ওর সাথেই দেখা করতে যাব। হ্যাঁ মা, ওই পল্লবীর বার্থডে পার্টি, বুঝলে তো, ওই পল্লবীর বার্থডে পার্টি বলেই দিদি ওখানে যাচ্ছে। তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস রে? তুই ওর বন্ধু তো, তুই ওকালতি করছিস কেন? আরে মা, তুমি এদিকে এসো, আমার সাথে এদিকে এসো। আমি আর পারি না, এখানে এসো। হ্যাঁ, তোমাকে আমি বোঝাই, বুঝলে, সারপ্রাইজ বার্থডে পার্টি। হ্যাঁ, এইটারই আমরা প্ল্যানিং করছিলাম, ওই যে ল্যাপটপে এক্ষুনি প্ল্যানিং করছিলাম। দিদি যাবে বলে, তোমাকে বললেই তো তুমি আবার বলবে ওকালতি করছি। না না, সত্যি আমি জানি না বাবা, আজকালকার ব্যাপার স্যাপার কি সারপ্রাইজ বাবা, জন্মদিন তো তোর। যাকে কথা টথা দিয়ে দিয়েছো যখন, এখন যাও, কিন্তু সাবধানে যেও। আজকাল আমার ভাল লাগে না, আমার কিরকম একটা টেনশন হয় রে আজকাল তোদের নিয়ে। সাবধানে যাস। কাকিমা যা চেপে ধরেছিল, খুব বাঁচান বেঁচে গেছি। কিন্তু এতগুলো মিথ্যে কথা, মাকে এতগুলো মিথ্যা কথা বলে খুব খারাপ লাগছে। একবার চুপ, খারাপ আমারও লাগছে, কিন্তু আজকে যদি কাকিমাকে মিথ্যে কথা না বলতাম তাহলে বেরোনো ডিফিকাল্ট হয়ে যেত। শোন দিদি, এদিকে আয়। বলছি যে মাকে যখন এতগুলো মিথ্যে কথা আমরা বলেইছি, তখন তোকে একটা ভালো জামা কাপড় পরে যেতে হবে, বুঝলি তো। তোরা ওখানে চলে যা, তারপর আমরা ওখানে সবাই গিয়ে মিট করছি। আর হ্যাঁ, গিয়ে লাইভ লোকেশন আমাদেরকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? একদমই তাই, আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, তোরা তাড়াতাড়ি পৌঁছে যাস। বাচ্চু, তৈরি হয়ে দেখ, ঠিকানাটা ভালো করে দেখ, ওই দিকটা খুঁজতে হবে। তো লোক আছে একটা, ওই দিকে। বলছিলাম দাদা, বলছিলাম একটা ঠিকানাটা কোথায় বলতে পারবেন? আচ্ছা, এটা ওইটার দাদা, ওইটা, হ্যাঁ, সোজা গিয়ে। ধন্যবাদ দাদা। তুমি চলো না, আমি মুখ দেখাবো। তোমার মুখ কিন্তু এখন অনেকেই চিনে গেছে, তোমার যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, যা আগে যা। পল্লবী দিয়ে আছেন? আপনি কে? একটা দরকারে এসেছিলাম। ব্যস্ত আছি। আপনি কি পল্লবী দি? এত প্রশ্ন কিসের বলুন তো? না না, আসলে একটু দরকার এসেছিলাম, ভেতরে আসতে পারি? সরি, কারণ না জেনে তো আপনাকে হ্যাঁ বলতে পারি না। আর তাছাড়া আপনি যদি সেলস গার্ল হন তাহলে বলবো আমার কিছু দরকার নেই। দরকার আমার আছে, একটা বিষয়ে খোঁজ নিতে এসেছি। আমরা পাণ্ডব গোয়েন্দা। আমার সঙ্গে কি কাজ? আপনার সঙ্গে তো বলিনি, অন্য একজনের সঙ্গে। কে? রাজীব। নমস্কার। চেনেন নিশ্চয়ই রাজীবকে? আমি ওই নামে কাউকে চিনি না। পল্লবী দেবী আপনি চেনেন? পল্লবী দেবী, আমাদের ভেতরে ঢোকবার অনুমতি চাই, আপনার সঙ্গে আমার দরকার আছে। এভাবে জোর করে একজন মহিলার বাড়িতে আপনারা ঢুকতে পারেন না।
আমি কিন্তু পুলিশ ডাকবো। আমরা পাণ্ডব গোয়েন্দা। আপনার কি মনে হয় পুলিশ খুব একটা কিছু করতে পারবে আমাদের? এসবের মানেটা কি? মানেটা জানাবো, কিন্তু সেই জন্য আমাদের ভেতরে ঢোকবার অনুমতি চাই। আমি তো বলছি আপনাদের সাহায্য করার মতন আমি কিছু জানি না। ইনফ্যাক্ট আপনারা কার ব্যাপারে কথা বলছেন আমি সেটাও জানি না। মিথ্যে কথা বলছেন আপনি পল্লবী। আচ্ছা, আপনি কি আমাদের ভরসা করতে পারছেন না? আমাদের কি আপনার কোনো মতে ভয়ানক লাগছে? আপনি প্লিজ আমাদের 5টা মিনিট সময় দিন, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি প্লিজ আমাদের ট্রাস্ট করুন, প্লিজ। আসুন। যা বলার তাড়াতাড়ি বলুন। আপনাদেরকে যে খুব ট্রাস্ট করে আমি ঢুকতে দিয়েছি তা কিন্তু নয়। বাইরে যা সিন ক্রিয়েট করছিলেন সেটা অ্যাভয়েড করার জন্যই ঢুকতে দিয়েছি। এবার বলুন, রাজীববাবু কোথায়? আমি জানি না। কোনটা কোনটা জানেন না? রাজীববাবু কোথায় সেটা, নাকি রাজীববাবু কে তাই জানেন না? আমি এই নামে কাউকে চিনি না। পল্লবী দেবী, আমরা সাহায্য করতে পারি। বললাম তো আমি এই নামে কাউকে চিনি না, জানি না। আর এটা এটা কার? এটা আমার। আপনি এরকম ছেলেদের রুমাল ব্যবহার করেন? হ্যাঁ করি। আপত্তি আছে আপনাদের? আপনার বাড়ির বাইরে সুরাকে একটা ছেলেদের জুতো আছে, সেটাও বুঝি আপনার? আমি কিছু জানি না। পল্লবী দেবী, এগুলো আপনার শেখানো বলি। মন থেকে সত্যি কথাটা আমাদের বলুন। আর কতবার বলবো আপনাদের আমি কিছু জানি না, জানি না, জানি না। আপনি যেই সিনক্রেটটা অ্যাভয়েড করার জন্য আমাদের ভেতরে ঢুকতে দিলেন সেটা তো অ্যাভয়েড করা গেল না পল্লবীদি। আপনি যা চেঁচামেচি করছেন বিল্ডিং এর সবাই তো শুনতেই পাচ্ছে। আপনাকে কয়েকটা কথা বলে দিই, রাজীব বাবুকে কে খুঁজছে আপনি জানেন? প্লিজ প্লিজ আমাকে এবার ঘুমোতে দিন। আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। আপনাদের আবারও বলছি আমি কিছু জানি না, আমি কাউকে চিনি না। পল্লবী দেবী, এই কার্ডটা আমি এখনো খুলিনি, কিন্তু না খুলেই বলে দিতে পারি এই কার্ডের ভেতর কি লেখা আছে। এই কার্ডের ভেতর লেখা আছে 143। এই দেখুন পল্লবী দেবী, আমি আপনার সামনে এই কার্ডটা এবার খুললাম। এই দেখুন পল্লবী দেবী, লেখা আছে 143
উইথ লাভ ফর এভার, রাজীব। আমার আমার কোনো অ্যাডমায়ার হবে? আমি তো বারে গান গাই, কত লোকই ওখানে আসা যাওয়া করে, আমি সবাইকে চিনিও না। তাদের মধ্যেই হয়তো কেউ হবে। আপনি আমার থেকে বয়সে বড়ই হবেন, তাই আপনাকে দিদি বলে ডাকছি। আপনার এই অ্যাডমায়ারার যে আপনাকে ফুল পাঠিয়েছে তার রসিদ আমাদের কাছে আছে পল্লবী। সেখান থেকেই আপনার এই অ্যাড্রেসটা পাওয়া, আর কবে পাঠিয়েছে সেটাও আমরা জানি। আর সেই মেসেজে যে 143 লেখা ছিল সেটাও আমরা জানি। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, তোমরা ক্ষমা করো। রাজীব বাবু কোথায় পল্লবীদি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আবার জানি না পল্লবীদি, আপনার প্রত্যেকটা জানি না আমাদের জানিয়ে দিচ্ছে যে আপনি জানেন। পল্লবীদি, রাজীব বাবুকে এমন একজন মানুষ খুঁজছে, সে কিন্তু খুব একটা ভালো মানুষ বলে পরিচিত নয়। মেঘনাথ মালপানি। মালপানি? আপনি শুনেছেন নামটা? শুনেছি, ফোন আসতো, কিন্তু কি 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 শুনেছেন? ফোনটা এলেই ও দূরে চলে যেত, জানো? কিছু একটা নিয়ে কথা কাটাকাটি, যেটা আমি জানি না, আমি জানি না। আচ্ছা পল্লবীদি, এই কথা কাটাকাটি যেটা আপনি বললেন সেটা কি ইদানিং শুরু হয়েছে? ইদানিং, আগে হতো না। কিসে মিলে যাচ্ছে রে বাচ্চা? ইদানিং রাজীব বাবুর সঙ্গে মালপানির একটা বিরোধ শুরু হয়, আর তার জেরেই সে আমাদের ডাকে, কারণ রাজীব বাবু ধরা দিচ্ছেন। এসবের মানে কি? পল্লবীদি, মালপানি কিন্তু খুব সাধারণ লোক নয়। কিন্তু রাজীব বাবু যে এয়ারপোর্ট স্টেশন সব উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, সেটা যদি হয় তাহলে কতজনের ক্ষতি হবে আপনি ভেবে দেখেছেন? মালপানি সেটা আটকানোর জন্য যা খুশি করবেন। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাজীব এটা করতে পারে না, এটা করতে পারে না। বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা, ওকে দিয়ে নিশ্চয়ই কেউ এসব করাচ্ছে। ও এসব কিছু ছেড়ে দিতে চায়, ও ছেড়ে দিতে চায় এসব কিছু। আমাকে নিয়ে ও নতুন সংসার শুরু করতে চায়। বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা। সেই
আমি জানি না, আমি সত্যি কিছু জানি না, আমি কিছু বুঝতেই পারছি না। বাবুদা, কে কে ওখানে? কে? দাঁড়ান বলছি, দাঁড়ান বলছি। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা চালা। একে তো মালপানির ডেরায় আমি দেখেছি।